মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অরণ্যকাণ্ডের বাংলা অনুবাদ। জানকী দেবী এই কথা শুনে অতিশয় প্রীত হলেন এবং মুনিপত্নীর শ্রীচরণে মস্তক অবনত করে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। অতঃপর কৃপানিধান শ্রীরামচন্দ্র মুনিবরকে বললেন, অনুমতি করুন, এইবার অন্য বনে গমন করি। আমার উপর সতত কৃপাদৃষ্টি রাখবেন আর আমাকে আপনার সেবক মনে করে স্নেহবর্ষণ করতে থাকবেন। ধর্মকুশল প্রভু শ্রীরামচন্দ্রের কথা শুনে পরম জ্ঞানী মুনিবর প্রীতিপূর্বক বললেন, ব্রহ্মা, শিব ও সনকাদি পরমার্থবাদী তত্ত্ববেত্তা সকল যার কৃপা কামনা করেন, হে শ্রীরাম, আপনি সেই নিষ্কাম পুরুষদেরও প্রিয়। আপনি দীনবন্ধু ভগবান স্বয়ং, তাই এরূপ শ্রুতিমধুর কথা বললেন। এতক্ষণে আমি লক্ষ্মী দেবীর চাতুর্য অনুধাবন করতে পেরেছি। তিনি যে কেন অন্য সকল দেবতাদের ত্যাগ করে আপনার ভজনা করে থাকেন তা বুঝেছি। সর্ব বিষয়ে যার সমকক্ষ আর কেউ নেই, তার এরূপ আচরণ তো হবেই। হে প্রভু, আপনি এইবার আসুন। আমি কেমন করে বলবো? হে নাথ, আপনি তো অন্তর্যামী, আপনি বলুন। মুনিবর এই কথা বলে শান্ত চিত্তে এক দৃষ্টে শ্রীপ্রভুকে দেখতে থাকলেন। তার নয়ন যুগল তখন প্রেম অশ্রু প্লাবিত হয়ে গেল, আর তিনি তখন অঙ্গে পুলক শিহরণ অনুভব করতে লাগলেন। মুনিবর তখন প্রেম ভাব বিহ্বল হয়ে পড়লেন। তার সর্বাঙ্গে ছিল পুলক শিহরণের অনুভূতি। নয়ন যুগল শ্রীরামচন্দ্রের বদন কমল সুধা পানে নিবদ্ধ। তিনি তখন মনে মনে ভাবছেন, তিনি এমন কি জপ তপস্যা করেছেন যার ফলে তার এই মন, জ্ঞান, গুণ ইন্দ্রিয়াতীত শ্রীপ্রভুর দর্শন লাভ হলো। অনুপম ভক্তি লাভের উপায় তো জপ, তপস্যা আর ধর্ম আচরণ। তাই তো তুলসীদাসের সতত শ্রী রঘুবরের যশকীর্তনে নিত্যযুক্ত থাকা। শ্রীরামচন্দ্রের নির্মল যশ কলিকলমশ বিনাশকারী হয়ে থাকে। তা মনকে সংযত করে প্রকৃত সুখ প্রদান করে। যে এই নির্মল যশগান ভক্তি সহকারে শ্রবণ করে, সে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করে থাকে। এই ভয়ঙ্কর কলিকাল পাপের ভাণ্ডার স্বরূপ। তাতে ধর্ম, জ্ঞান, যোগ অথবা তপস্যা কোনোটাই নেই। এসবের উপর ভরসা না করে যারা শ্রীরামচন্দ্র ভজনার পথ বেছে নেয়, তারাই বুদ্ধিমান বলে পরিচিত হন। মুনিবরের শ্রীপাদপদ্মে মস্তক অবনত করে সুর নর মুনি সকলের ঈশ্বর শ্রীরামচন্দ্র বনের পথে বেরিয়ে পড়লেন। সম্মুখে শ্রীরামচন্দ্র আর অনুজ তার অনুগমন করছেন। তাপস বেশধারী ভাতৃযুগলে অনুপম সৌন্দর্য ছিল। ব্রহ্ম ও জীবের মধ্যে যেমন মায়া প্রকৃতি অবস্থান করে, ভাতৃযুগলের মধ্যে সীতাদেবীর অবস্থান তদনুরূপ মনে হচ্ছিল। নদী, পথ, পর্বত ও দুর্গম গিরিপথ সবই যেন প্রভুকে চিনতে পেরে উত্তম পথ করে দিচ্ছিল। শ্রী রঘুনাথ দেব যে পথে যাচ্ছিলেন, আকাশের মেঘ সূর্যকে ঢেকে দিয়ে ছায়া করে দিচ্ছিল। পথে বিরাট রাক্ষসের সঙ্গে তার দেখা হলো। রাক্ষস তার সম্মুখে উপস্থিত হতেই রঘুনাথ তাকে বধ করলেন। শ্রীরামচন্দ্র কর্তৃক বধ হওয়াতে রাক্ষস তৎক্ষণাৎ সুন্দর দিব্য রূপ লাভ করল। তাকে আতুর দেখে শ্রীপ্রভু তাকে নিজের পরম ধামে প্রেরণ করলেন। অতঃপর তিনি প্রিয় অনুজ শ্রী লক্ষ্মণ ও সীতাদেবীকে সঙ্গে নিয়ে শরভঙ্গ মুনির আশ্রমে উপনীত হলেন। শ্রীরামচন্দ্রের কমলাননের অনুপম শোভা অবলোকন করে মুনিবরের নয়নরূপ ভ্রমর সেই কমলাননের শোভা পরমানন্দে পান করতে লাগল। শরভঙ্গ মুনির শ্রীপ্রভু দর্শনে জন্ম সার্থক হল। মুনি বললেন, হে কৃপালু রঘুবীর, হে শঙ্কর মনোরূপ মানব সরোবরে রাজহংস, শুনুন, আমি ব্রহ্মলোকে গমন করছিলাম। হঠাৎ কানে এলো যে শ্রীরামচন্দ্র বনে আসবেন। তখন থেকে আমার রাত দিন আপনার পথ চেয়ে সময় কেটেছে। আজ শ্রীপ্রভুর দর্শন লাভ করে হৃদয়ে শান্তির অনুভূতি লাভ করলাম। আমি নিতান্তই সাধন ভজনহীন দিনহীন সেবক, জ্ঞানেই আপনি আমার উপর কৃপা করেছেন। হে দেব, আমার উপর বিশেষ অনুগ্রহ করাতে বলার কি আছে? হে ভক্ত মনোহারক শ্রীপ্রভু,
এ তো আপনার প্রতিজ্ঞা পালন মাত্র। এই দিনহীনের কল্যাণে আপনি যে পর্যন্ত না আমি দেহ ত্যাগ করে আপনার সঙ্গে মিলিত হই, আপনি এইখানে অবস্থান করুন। যোগ, যজ্ঞ, জপ, তপস্যাদি ব্রত সকল মুনিবর যা কিছু করেছিলেন তা তিনি শ্রী প্রভুকে সমর্পণ করে ভক্তির বর চেয়ে নিলেন। এইভাবে দুর্লভ ভক্তি লাভ করে তিনি চিতা রচনা করলেন আর হৃদয় থেকে সমস্ত কামনা বাসনাদি আসক্তি ত্যাগ করে চিতায় আহরণ করলেন। অতঃপর তিনি বললেন, হে নীল জলদ অঙ্গ কান্তি শ্যামসুন্দর শ্রীরামচন্দ্র, আপনি সীতাদেবী ও অনুজ শ্রী লক্ষণ সহিত আমার হৃদয়ে সতত বিরাজমান থাকুন। এইরূপ বলে মুনিবর শ্রী সরভঙ্গ যোগাগ্নি প্রজ্বলিত করে নিজেকে আহুতি দিলেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় তার বৈকুণ্ঠ ধাম লাভ হলো। তিনি ভেদ ভক্তির বর চেয়েছিলেন বলে তার শ্রী ভগবানের সঙ্গে সারূপ্য হয়নি, অর্থাৎ তিনি ভগবানে বিলীন হননি। ঋষি সমুদয় মুনিবরের এই দুর্লভ গতি লাভ প্রত্যক্ষ করে প্রসন্নচিত্ত হয়ে গেলেন। তারা ভগবান শ্রীরামচন্দ্রের স্তব স্তুতি করতে লাগলেন আর শরণাগত বৎসল করুণাকর শ্রী প্রভুর নামে জয়ধ্বনি দিতে লাগলেন। অতঃপর শ্রী রঘুনাথের আবার বনপথে গমন শুরু হলো। প্রভূত সংখ্যক মুনিবর বৃন্দ তার সঙ্গ দিলেন। পথের ধারে স্তূপীকৃত অস্থির রাশি দেখে তিনি দয়ার্ত হয়ে পড়লেন। তিনি সঙ্গী মুনিবরদের এই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলেন। মুনিগণ বললেন, হে স্বামী, আপনি তো সর্বদর্শী ও অন্তর্যামী, আপনি জানেন, তবুও আমাদের কেন জিজ্ঞাসা করছেন? রাক্ষসগণ এই সকল মুনিদের ভক্ষণ করেছে। এই স্তূপাকার অস্থি সেই মুনিদেরই। এই কথা শুনেই শ্রী রঘুবীরের নয়ন যুগল জলে ভরে গেল। তখন ভগবান শ্রীরামচন্দ্র হাত তুলে প্রতিজ্ঞা করলেন যে তিনি পৃথিবীকে রাক্ষসহীন করে ছাড়বেন। অতঃপর তিনি মুনিদের আশ্রমে গেলেন ও দর্শন ও প্রীতি সম্ভাষণাদি দ্বারা তাদের সুখ প্রদান করলেন। সুতীক্ষ্ণ নামে অগস্ত্য মুনির এক অতি বিশিষ্ট জ্ঞানী শিষ্য ছিলেন। তিনি শ্রী ভগবানের উপর তার বিশেষ প্রীতি ছিল। কায় মানো বাক্যে তিনি রামচন্দ্রর ভক্ত ছিলেন। স্বপ্নেও তিনি অন্য কোনো দেবতার কথা ভাবতেন না। প্রভুর আগমন বার্তা কর্ণগোচর হতেই তিনি মনে বহু কথা ভাবনাপূর্বক অতি দ্রুত বেগে ছুটে গেলেন। যেতে যেতে তার চিন্তা হলো, হে বিধাতা, দীনবন্ধু শ্রী রঘুনাথ কি আমার মতো দুষ্টের প্রতি কৃপা করবেন? প্রভু শ্রীরামচন্দ্র কি অনুজ শ্রী লক্ষণের সহিত আমার মতো নগণ্য সেবকের সঙ্গে দেখা করবেন? আমার যে বিশ্বাস হয় না, কারণ আমার তো ভক্তি, বৈরাগ্য অথবা জ্ঞান কোনোটাই নেই। সাধুসঙ্গ, যোগ সাধনা, জপ, যজ্ঞ আমি কিছুই করিনি। আর শ্রীপ্রভুর পাদপদ্মে সুধীর অনুরাগী বা আমার কোথায়? তবে আমার একমাত্র ভরসা এই যে করুণানিধান শ্রীপ্রভুর এক বিশেষ গুণ যে তিনি তার উপরই কৃপা করেন যে প্রকৃত সহায় সম্বলহীন। শ্রীপ্রভুর এই বিশেষ গুণের কথা মনে আসতেই মুনি আনন্দমগ্ন হয়ে মনে মনে বলতে লাগলেন, আহা, ভববন্ধন মোচনকারী শ্রীপ্রভুর মুখারবিন্দ দর্শন করে আমার নয়ন যুগল ধন্য হবে আজ। মহাদেব বললেন, হে ভবানী, জ্ঞানী মুনি তখন শ্রীপ্রভুর প্রেমপ্রীতি সাগরে সম্পূর্ণ নিমজ্জিত ছিলেন। বর্ণনাতীত অবস্থা তখন তিনি তখন দিক বিদিক জ্ঞান বিহরিত হয়ে পড়েছিলেন। পথ খুঁজে পাচ্ছিলেন না। তিনি কে ও কোথায় যাচ্ছেন ভুলে গিয়েছিলেন। সোজা পথে তিনি হাঁটতে পারছিলেন না। প্রভুর গুণকীর্তন করে তিনি নৃত্যও করছিলেন। মুনি প্রগাঢ় রাগানুগা ভক্তি লাভ করেছিলেন। এদিকে প্রভু শ্রীরামচন্দ্র তার সকাশে উপনীত হয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে ভক্তের প্রেম উন্মুক্ত অবস্থা দেখতে লাগলেন। মুনির প্রেম অতিশয্য প্রত্যক্ষ করে ভবগতায়াত ভবহারক শ্রী রঘুবীর মুনির হৃদয়ে প্রকট হলেন। হৃদয়ে শ্রীপ্রভুর দর্শন লাভ করে মুনি ভাবাবেগে পথের উপর বসে পড়লেন। অঙ্গ তার কাঁঠালসম কণ্টকিত হয়ে উঠল আর তার পুলক রোমাঞ্চ অনুভব লাভ করলেন। এবার শ্রী রঘুনাথ ভক্তের নিকটে এলেন।
ভক্তের প্রেমদশা তাকে অতি প্রসন্ন করে তুলল। শ্রীরামচন্দ্র মুনিকে নানাভাবে স্বাভাবিক করার চেষ্টা করলেন, কিন্তু তখন যে মুনি ধ্যান সুখসাগরে নিমজ্জিত, তাই তিনি সেই অবস্থাতেই রইলেন। তখন ভগবান শ্রীরামচন্দ্র নিজ রাজবেশ প্রচ্ছন্ন করে মুনির হৃদয়ে তার চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। ইষ্টরূপে হৃদয়ে অন্তর্ধান হওয়ার সঙ্গে সঙ্গে মুনি মণিহারা ফণিসম ব্যাকুল হয়ে উঠলেন। তিনি ভাব জগৎ থেকে নেমে এসে চোখ খুলতেই সম্মুখে সীতাদেবী ও শ্রী লক্ষ্মণ সহিত তার অতি প্রিয় সুখধাম শ্যামসুন্দর বিগ্রহ শ্রীরামচন্দ্রকে দেখতে পেলেন। প্রেমমগ্ন পরম ভাগ্যবান মুনিবর তৎক্ষণাৎ দণ্ডবৎ শ্রীরামচন্দ্রের চরণে পতিত হলেন। শ্রীরামচন্দ্র তার বিশাল বাহুযুগল দ্বারা তাকে তুলে ধরলেন ও পরম প্রীতি সহকারে আলিঙ্গন দান করলেন। কৃপালু শ্রীরামচন্দ্রের মুনির সঙ্গে মিলিত হওয়ার দৃশ্যে এক বিশেষ সৌন্দর্য ছিল। মনে হচ্ছিল যেন কাঞ্চনময় তরু তমালকে পরিবেষ্টন করে রয়েছে। চুপচাপ দাঁড়িয়ে মুনি তখন একদৃষ্টে চিত্রসম শ্রীরামচন্দ্রের বদনমণ্ডল দর্শন করতে লাগলেন। তখন মুনি হৃদয়ে ধৈর্য ধারণ করে বারে বারে প্রভু শ্রীরামচন্দ্রের পদরজ মস্তকে ধারণ করলেন। অতঃপর তিনি শ্রীপ্রভুকে আশ্রমে নিয়ে গেলেন ও নানাভাবে তার পূজা অর্চনা করলেন। মুনি বলতে লাগলেন, হে প্রভু, আমার বিনীত নিবেদন শুনুন। আমি আপনার কীভাবে স্তুতি করতে হয় তা জানি না। আপনার অপার মহিমা আর তার সামনে অল্প বুদ্ধি আমি, যেন সূর্যের আলোর সামনে জোনাকির আলো। হে নীলোৎপলা মাল্য অঙ্গ শ্যামসুন্দর, হে জটাজুট কিরীটধারী, হে মুনিসম বক্কলধারী, হে হস্তে ধনুর্বাণ ও কোটিতে তুনির ধারণকারী শ্রী রঘুবীর, আপনি আমার পুনঃ পুনঃ প্রণাম গ্রহণ করুন। যিনি মোহরূপ নিবিড় অরণ্যদাহী অগ্নিস্বরূপ, সন্তরূপ কমলবনকে প্রসন্নতা প্রদানকারী সূর্যস্বরূপ, রাক্ষসরূপ হস্তিযুথ বিতরণকারী সিংহস্বরূপ, আর যিনি ভব গতায়াত রূপ পক্ষীকে শাসনকারী বাজপক্ষীস্বরূপ, সেই প্রভু আমাকে সতত রক্ষা করুন। হে রক্ত কমল নয়ন সুবেশ সীতাদেবীর নয়নচকর চন্দ্র, হে মহাদেবের হৃদয়রূপ মানস সরোবরের হংস শাবক, হে বিশাল হৃদয় ও বিশাল প্রভু শ্রীরামচন্দ্র, আমি আপনাকে নমস্কার করি। যিনি সংশয়রূপী সর্পকে গ্রাস করি গরুর তর্কের ফলে উৎপন্নের বিষাদের হরণকারী, গতায়াত নিবারণকারী এবং দেবতাদের আনন্দ প্রদানকারী, সেই কৃপাপুঞ্জ শ্রীরামচন্দ্র আমাকে নিত্য রক্ষা করুন। হে নির্গুণ সগুণ আর সমরূপ, হে জ্ঞানাতীত বর্ণনাতীত ইন্দ্রিয়াতীত, হে অনুপম নির্মল অনঘ, হে ভব ভয়ভঞ্জক অনন্ত, আমি আপনাকে নমস্কার করি। যিনি ভক্তদের জন্য কল্পবৃক্ষ উদ্যানস্বরূপ, ক্রোধ লোভ মদ কাম ত্রাসন সুচতুর ভবসাগর তারক সেতুস্বরূপ, সেই সূর্যবংশকেতু শ্রীরামচন্দ্র আমাকে সতত রক্ষা করুন। যিনি শক্তির আধার ও অতুলনীয় বাহুবল সম্পন্ন, যার নামেই কলির বিপুল পরিমাণ কলমশ বিনাশ হয়, যিনি ধর্মের রক্ষা কবচ, যার গুণ সকল আনন্দ প্রদানকারী, সেই শ্রীরামচন্দ্র সতত আমার কল্যাণ করুন। যদিও আপনি নির্মল সর্বব্যাপী শাশ্বত ও ভক্ত হৃদয়ে সতত বিরাজমান থাকেন, তবুও হে অবিনশ্বর শ্রীরামচন্দ্র বিপিন বিহারী, আপনি সীতাদেবী ও শ্রী লক্ষ্মণ সহ এইরূপে আমার হৃদয়ে নিত্য অধিষ্ঠান করুন। হে প্রভু, আপনাকে সগুণ নির্গুণ সর্বান্তর্যামী যে যা ভাবুক, আমি চাই যে আমার হৃদয়ে তো কৈলাসী কৌশলাধিপতি কমল নয়ন শ্রীরামচন্দ্রই সতত বিরাজমান থাকুন। ভুল করেও আমার এই অহংকার যেন দূর না হয় যে আপনি শ্রী রঘুনাথ আমার প্রভু আর আমি আপনার সেবক। মুনির কথা প্রভু শ্রীরামচন্দ্রকে প্রসন্নচিত্ত করে তুলল। তিনি তখন হর্ষোৎফুল্ল হয়ে মুনিবরকে আলিঙ্গন দান করলেন। শ্রী রঘুপতি বলেন, হে মুনি, আমি অতি প্রসন্ন, যা চাইবে তাই পাবে। সুতীক্ষ্ণ মুনি বললেন, আমি বর তো কারো কাছে কখনো চাইনি, সত্য মিথ্যা আমি বুঝি না, কি চাইতে হয় তাই জানি না। অতএব হে প্রভু রঘুনাথ, হে ভক্তসেবক সুখপ্রদাতা, আপনার ইচ্ছা অনুসার বর দান করুন।
শ্রী রঘুনাথ বললেন, হে মুনি, তুমি প্রগাঢ় ভক্তিমান, বৈরাগ্যমান, বিজ্ঞানী, সর্বগুণ সম্পন্ন ও সর্বজ্ঞান সমৃদ্ধ হও। তখন মুনি বললেন, হে প্রভু, আপনার দেওয়া বর পেয়ে আমি ধন্য হলাম, তবে আমাকে আমার ইচ্ছানুসার কিছু দিন। হে প্রভু, হে শ্রীরামচন্দ্র, আমার হৃদয় গগনে চন্দ্রসম ধনুর বাণধারী আপনি সীতাদেবী ও অনুজ শ্রী লক্ষণ সহিত সতত বিরাজমান থাকুন। তখন সীতানাথ শ্রীরামচন্দ্র তাই হবে বলে হর্ষোৎফুল্ল হয়ে অগস্ত্য ঋষির আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন সুতীক্ষ্ণ মুনি বললেন, গুরুদেব, শ্রী অগস্ত্যকে দর্শন করে বহুদিন পূর্বে আমি এই আশ্রমে চলে এসেছিলাম। আপনার অনুমতি হলে আমিও আপনাদের সঙ্গে শ্রী গুরুর কাছে যাই। তাতে অবশ্য হে নাথ, আপনার উপর আমার অনুগ্রহ প্রকাশের প্রশ্ন আদৌ নেই। মুনির সুচতুর বাক্য বিন্যাস দেখে ভাতৃযুগল হেসে তাকে সঙ্গে নিলেন। পথে শ্রীপ্রভু নিজ অগস্ত্য মুনির উপর অপরিমিত ভক্তির কথা বললেন। অবশেষে দেবতাদের রাজরাজেশ্বর শ্রীরামচন্দ্র অগস্ত্য মুনির আশ্রমে উপনীত হলেন। গুরুগৃহে আগমনের সঙ্গে সঙ্গে সুতীক্ষ্ণ মুনি গুরুদেব সকাশে গমন করে দণ্ডবৎ প্রণাম নিবেদন করে এইরূপ নিবেদন করলেন, হে নাথ, আপনি যার নাম অহর্নিশ জপ করেন, সেই অযোধ্যাপতি শ্রী দশরথ নন্দন জগদাত্মা শ্রীরামচন্দ্র সীতাদেবী ও অনুজ লক্ষণকে সঙ্গে নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছেন। প্রভুর আগমন বার্তা কর্ণগোচর হতেই শ্রী অগস্ত্য তৎক্ষণাৎ ছুটে গেলেন। শ্রী ভগবানের দর্শন লাভ করে তার নয়নযুগল প্রেমানন্দের অশ্রুতে সজল হয়ে উঠল। ভাতৃযুগল মুনির শ্রী পাদপদ্মে লুটিয়ে পড়লেন। ঋষিবর তাদের তুলে পরম প্রীতি সহকারে আলিঙ্গন দান করলেন। পরম জ্ঞানী মুনিবর সমাদরে কুশল সম্ভাষণ করে তাদের উত্তম আসনে উপবেশন করালেন আর বিবিধ উপচারে পূজা অর্চনা করে বললেন, আজ আমি পরম ভাগ্যবান। উপস্থিত অন্যান্য মুনিগণ আনন্দধাম শ্রীরামচন্দ্রকে দর্শন করে হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন। মুনিদের মধ্যে প্রভু শ্রীরামচন্দ্র সকলের দিকে মুখ করে বসলেন, অর্থাৎ প্রত্যেক মুনি দেখলেন যে শ্রীরামচন্দ্র তার দিকেই মুখ করে বসে আছেন, আর প্রত্যেকেই তার দিকে একদৃষ্টে দেখছেন। মনে হচ্ছিল যেন চকর সম্প্রদায় পূর্ণিমার চন্দ্র দর্শন করছেন। তখন শ্রীরামচন্দ্র মুনিকে বলেন, হে প্রভু, আপনার অজানা তো কিছুই নেই। আমার আগমনের কারণও আপনার জানা, তাই হে তাত বিশদ বিবরণ দানে বিরত থাকলাম। হে প্রভু, এখন আমাকে আপনি সেই মন্ত্র পরামর্শ দান করুন, যাতে আমি মুনিদের বিরুদ্ধচারী রাক্ষসদের বধ করতে পারি। শ্রী প্রভুর কথা শুনে মুনিবর মুচকি হেসে বললেন, হে নাথ, আপনি কিভাবে এই প্রশ্ন করেছেন বলুন। হে অঘরী, আমি আপনার সাধন ভজনের প্রভাবে আপনার মহিমা সম্বন্ধে কিঞ্চিত অবগত আছি। আপনার মহিমা ডুমুর বৃক্ষসম বিশাল, আর ব্রহ্মাণ্ড সকল তার ফল মাত্র। বিশ্ব চরাচরের জীব সকল ডুমুরের মধ্যে নিবাসকারী ক্ষুদ্রাকার জন্তুসম, আর তার ব্রহ্মাণ্ডরূপ ফলের ভিতর বাস করে। তারা সেই ক্ষুদ্র জগৎ ছাড়া আর কিছুই জানতে পারে না। করালো ও কঠিন কাল সেই ফল ভক্ষণ করে থাকে। সেই কালও আপনার ভয়ে সতত শঙ্কিত হয়ে থাকে। আপনি সেই সকল লোকের অধীশ্বর হয়েও মানুষের মতো প্রশ্ন করছেন। হে কৃপানিকেতন শ্রীরামচন্দ্র, আমি তো এই বর সতত প্রার্থনা করি যে আপনি সীতাদেবী ও অনুজ লক্ষণ সহিত আমার হৃদয়ে সতত বিরাজমান থাকুন। আমার যেন অবিচল ভক্তি, বৈরাগ্য, সাধুসঙ্গ ও আপনার শ্রী পাদপদ্মে অখণ্ড প্রীতি লাভ হয়। আপনি অখণ্ড অনন্ত ব্রহ্ম স্বয়ং হলেও আপনার বোধ একমাত্র অনুভূতি দ্বারা সম্ভব, যার সাধনা সাধু মহাত্মাগণ সতত করে থাকেন। যদিও আপনার ব্রহ্মরূপ মানি ও জানি ও বর্ণনা করে থাকি, তবুও বারে বারে আপনার সগুণ ব্রহ্মেই আপনার এই অনুপম স্বরূপে অশেষ প্রীতি ধারণ করি। আপনি তো ভক্তদের সুখ্যাতিতে সতত পঞ্চমুখ থাকেন, তাই বোধহয় হে রঘুনাথ আপনি আমাকে এরূপ প্রশ্ন করছেন। হে প্রভু, পঞ্চবটী নামক সুরম্য এক পবিত্র স্থান নিকটেই বর্তমান। হে প্রভু, পঞ্চবটী সমৃদ্ধ দণ্ডক বনকে
আপনার পদরজ দান করে পবিত্র করুন। আর মুনিবর শ্রী গৌতমের কঠিন অভিশাপ থেকে দণ্ডক বনকে মুক্তি দিন। হে রঘুকুল রায়, পঞ্চবটিতে অবস্থান করে আপনি মুনিদের কল্যাণ করুন। মুনিদের সম্মতি লাভ করে শ্রীরামচন্দ্র সেই স্থান থেকে যাত্রা করে অনতি বিলম্বে পঞ্চবটির নিকট উপনীত হলেন।